আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং কোর্সের সিলেবাসের ১ম ক্লাসের আলোচ্য সূচিতে থাকছে আর্টিকেল রাইটিং। এটি ফ্রিল্যান্সিং এর সবচেয়ে রিজনেবল একটি সেক্টর। ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের কোর্সের ১ম চ্যাপ্টারে আমরা আর্টিকেল রাইটিং চ্যাপ্টারটি রেখেছি এবং আমরা বাকি ২৪টি চ্যাপ্টার সম্পূর্ণ করব। যারা আমার আগের ক্লাস ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখেননি তারা অবশ্যই ক্লাস ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে সম্পূর্ণ করার পর এই ক্লাস ভিডিওটি দেখবেন। তাহলে সেখান থেকে আপনারা জানতে পারবেন ফ্রিল্যান্সিং কি, ডিজিটাল মার্কেটিং কি, কেন শিখবেন, কোন কোন চ্যাপ্টার থাকছে, কিভাবে ক্লায়েন্টের থেকে কাজ নেবেন, আমাদের টিমে যুক্ত হয়ে কাজ করার সুযোগ এবং এআই সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আপনারা সেই ভিডিওতে পেয়ে যাবেন। আজকে আমাদের আর্টিকেল রাইটিং ক্লাস ভিডিওতে ১ নাম্বার অপশনে থাকছে আর্টিকেল রাইটিং কি এবং কেন। আর্টিকেল রাইটিং হলো মার্কেট প্লেসে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লেখালেখি করা। কিভাবে আমরা একটি আর্টিকেল লিখব এবং লেখার মান উন্নয়ন করব। আর্টিকেল রাইটিং বা লেখালেখি কেন করে? এর উত্তর হলো আমরা গুগলে সার্চ দিয়ে যে ওয়েবসাইটগুলো পাই সেই লেখাগুলো আর্টিকেল রাইটাররাই লিখে থাকেন। আবার ফেসবুক স্ক্রল করার সময় আমরা অনেক বড় বড় গল্প, ডিসক্রিপশন ও ক্যাপশন দেখতে পাই। এগুলো লিখে নেওয়ার জন্য প্রত্যেকটি ওয়েবসাইট বা পেজের কিছু রাইটার নিয়োগ দেওয়া থাকে। তাই আপনার আর্টিকেল রাইটিং লেখার মান যত উন্নত করবেন আপনি তত একটি ভালো প্রফেশনে কাজ পাবেন। এবার আমরা ২ নাম্বারে জানবো আর্টিকেলের গঠন। একটি প্রফেশনাল আর্টিকেল দেখতে কেমন হয়, এর টাইটেল কেমন হয়, ইন্ট্রোডাকশন, বডি ব্যাকগ্রাউন্ড সহ বিভিন্ন আর্টিকেল লেখার কৌশলগুলো আমরা দেখে আসি। এইটা হলো আমার নিজস্ব ব্লগার ওয়েবসাইট, নাম হলো আইটি দুনিয়া 24। এখানে ইউটিউব চ্যানেলে যেমন লোগো দেওয়া রয়েছে সেম লোগো আমি আমার ব্লগার ওয়েবসাইটেও দিয়ে রেখেছি। তাই যদি কেউ গুগলে এসে সার্চ করেন আইটি দুনিয়া 24 তাহলে আমার ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এছাড়াও এই ওয়েবসাইটটি আপনি এভাবে যদি সার্চ করেন সবচেয়ে বেশি ভালো হবে এবং সহজেই পেয়ে যাবেন www.itdunia24.com। এখানে আমার পোস্টগুলোর মধ্যে শূন্য থেকে ডিজিটাল মার্কেটিং শুরু করার স্টেপ বাই স্টেপ গাইড। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমেই যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাইটেল। আর্টিকেল লেখার সময় এই টাইটেল যত আকর্ষণীয় করে লেখা হবে তত ভিজিটর আসার সম্ভাবনা রয়েছে। কারণ গুগলে এসে কোনো বিষয় নিয়ে সার্চ করার পর 99% মানুষ টাইটেল দেখে ওয়েবসাইট ভিজিট করে এবং গড় হিসেব করলে 1% ভিজিটর যারা এই ডেসক্রিপশন দেখে আসে। তাই যদি টাইটেল ভালো করে লেখা যায়, লোভনীয় ও আকর্ষণীয় করে, তাহলে সেই আর্টিকেলে ভিজিটর আনা সম্ভব। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি বাটন রয়েছে। এই বাটনের মধ্যে একটি লিংক সেট করা রয়েছে বর্তমান ফ্রিল্যান্সিং এর সবথেকে রিজনেবল সেক্টর কোনটি। এই লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে সেই পোস্টটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপরে রয়েছে ২ লাইন ডেসক্রিপশন, তারপর একটি ইমেজের নিচে আবার ২ থেকে ২.৫ লাইন লেখা। সূচিপত্র দেওয়া রয়েছে প্রায় ১২ থেকে ১৬টির মতো। এরপরে এ বিষয়ে প্রত্যেকটি ধাপে ধাপে সুন্দরভাবে লেখা হয়েছে। এখানে একটি লিংক সেট করা রয়েছে আরো বরং সেকশনের। এখন যদি একজন ভিজিটর এই পোস্ট পড়ার সময় মনে করে যে তার এখানে একটি যে লিংক আমি সেট করে রেখেছি তার সুবিধার্থে এই আর্টিকেলটি পড়ার সময় আরো বরং সেকশনের এই আর্টিকেল তার পড়া প্রয়োজন, তখন সে এই লিংকে ক্লিক করে সেই পোস্ট পড়ে নিতে পারবে। এরপরে এখানে আরো বরং আরেকটি সেকশন যুক্ত রয়েছে, একটি আকর্ষণীয় ইমেজ, শেষে রয়েছে শেষ কথা। শেষ কথার প্রথম প্যারাতে ২ প্যারা লিখতে হয়। এখানে প্রথম প্যারায় সমস্ত আর্টিকেল সম্পর্কে বর্ণনা করতে হয়, যেখানে কোন কোন বিষয় লেখা হয়েছে, একজন ভিজিটর এই লেখাগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো পাবে, এবং দ্বিতীয় প্যারায় আমার মতে লিখে রাইটারের নিজের মত প্রকাশ করতে হয়, কি করলে ভালো হবে একজন ভিজিটরের এ বিষয়ে। এবং এই পোস্টের মধ্যে প্রত্যেকটি ইনফরমেশন সত্য এবং সঠিক হতে হবে। এরপর আমরা দেখে আসি যে অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে তারা কিভাবে এই আর্টিকেল লিখে থাকে। ১০,০০০ টাকায় ভালো ফোন, এটা আমি লিখে সার্চ করলাম। এরপরে প্রথমেই একটি ওয়েবসাইট এসেছে। এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম। প্রথমেই একটি ইমেজ, এটা হলো টাইটেল।
এখানে ইমেজ প্রথমে বসানো হয়েছে, তারপরে টাইটেল দেওয়া হয়েছে। টাইটেলে লেখা রয়েছে 10,000 টাকার মধ্যে ভালো মোবাইল ফোন 2026। এরপরে এ বিষয়ে লেখা রয়েছে। আরো পড়ুন একটি সেকশন এখানে যুক্ত রয়েছে। কিন্তু আমাদের ব্লগার ওয়েবসাইটে যেমন আপনারা দেখলেন যে এখানে একটি এইভাবে না লিখে প্যারাগ্রাফ হাইলাইটার করা রয়েছে, কিন্তু এখানে সরাসরি শুধু লিংক যুক্ত করে দিয়েছে। এরপরে পোস্ট সূচিপত্র, এখানেও লিংক যুক্ত রয়েছে, কিন্তু আমাদের সূচিপত্রের মতো এখানে বাটন যুক্ত করা নেই। এই সূচিপত্রগুলো দেখতে কিন্তু অগোছালো মনে হচ্ছে, খুব একটা প্রফেশনাল দেখাচ্ছে না। এরপরে আমাদের মতো তারাও একটি উপসংহার এখানে দিয়েছে। এরপরে লেখা ফোনের প্রধান ফিচার, সুবিধা অসুবিধা সম্পর্কে আরো বিভিন্ন তথ্য এখানে তারা দিয়েছেন। এখানে আরো একটি লিংক যুক্ত রয়েছে, কোনো প্যারাগ্রাফ ছাড়াই উপসংহার তারা দিয়েছেন। কিন্তু একটি জিনিস খেয়াল করুন যে এই পোস্টের লেখাগুলো অগোছালো মনে হচ্ছে। আপনাদের যখন শেখানো হবে তখন অবশ্যই আমাদের এই লেখা পোস্টের মতো করেই লিখতে হবে এবং এভাবে আপনাদের শেখানো হবে। এখন কথা হলো, আমাদের মতো সেম একইভাবে আপনার আর্টিকেল লেখার জন্য একটি ওয়েবসাইট প্রয়োজন। কিন্তু একটি ওয়েবসাইটের থিম পেজ সেটআপ দিতে প্রায় 12 থেকে 15,000 টাকা খরচ হয়। তাই আপনাদের জন্য সবচেয়ে একটি বড় অফার এই কোর্সে থাকছে, তা হলো আপনারা আমার ওয়েবসাইটের অথর অ্যাক্সেস নিয়ে লিখতে পারবেন। যারা আমাদের পেজের অথর অ্যাক্সেস নেবেন তাদের সামনে এইরকম একটি ব্লগার ড্যাশবোর্ড ওপেন হবে। আপনারা এখানে লেখা রয়েছে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে নতুন পোস্ট লেখার ব্লগার ড্যাশবোর্ড ওপেন হবে। যখন আপনি সময় পাবেন তখনই প্র্যাকটিস করতে পারবেন। একটি নিউটপে দেখাচ্ছে, যখন আমরা একটি পোস্ট বা আর্টিকেল লিখি তখন তা প্রথম অবস্থায় এমন দেখা যায়। এটা যেহেতু আমি অন্য একটি জায়গা থেকে কপি করে এনেছি জন্য মাঝখানে বেশি ফাঁকা হয়েছে, এগুলো আপনারা ব্যাক স্পেস দিয়ে ঠিক করে দেবেন। এরপরে এই লেখাটাকে আমাদের অপটিমাইজ করে দেখুন এই পোস্টটি কত সুন্দর দেখাচ্ছে। লেখা, ডিজাইন, এই পোস্টটি যখন আমরা দেখব কিন্তু অগোছালো এবং এই লেখার মধ্যে কোনো কিছুই ঠিক নেই, প্রত্যেকটি ডিজাইন এখানে ভুল আছে। এর জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম, এরপর প্যারাগ্রাফ, এখান থেকে হেডিং, এরপরে সূচিপত্রগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন মোর অপশন, এখান থেকে বুলেট লিস্ট, তাহলে এগুলো বুলেট লিস্ট হয়ে যাবে। এরপরে এইগুলো আমাদের প্যারাগ্রাফ করে দিতে হবে। এখানে গ্যাপ যদি থাকে তাহলে এটা ব্যাক স্পেস দিয়ে ঠিক করে দেবেন। মূলত একটি লেখাকে এইভাবে অপটিমাইজড করতে হয়। এরপরে এই পোস্টের মধ্যে একটি ইমেজ সেট করতে হয়, যা বাকি পোস্ট গুলোতে আমরা দেখে আসলাম। এর জন্য এখানে ক্লিক করব, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার। আপনারা যারা ফোন থেকে এটি করবেন তাদের কাছে আপলোড ফ্রম কম্পিউটার এবং ব্রাউজ অপশন না এসে ফোনের গ্যালারি আসবে, সেখান থেকে আপনারা ইমেজটি সিলেক্ট করে দিয়ে দেবেন। এখান থেকে এই ইমেজটি আমরা নিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি। টাইটেল টেক্সট দিতে হয়, আমি এখানে শুধু হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, এটাতেও হ্যাশট্যাগ দিলাম। টাইটেল টেক্সট এবং অল্টার টেক্সট, এরপর এখান থেকে অরিজিনাল সাইজ এটা দিয়ে আপডেট ক্লিক করলাম, তাহলে এই ইমেজটি অরিজিনাল সাইজে পরিণত হলো। এখন আমরা কিভাবে বুঝবো যে আমি যতটুকু কাস্টমাইজ করলাম ততটুকু ঠিক রয়েছে? এর জন্য এখানে প্রিভিউ লেখা রয়েছে, এই প্রিভিউ ক্লিক করব। আপনারাও এভাবে লেখার পর চেক করে দেখবেন যে লেখা ঠিক রয়েছে কিনা। এখানে ইমেজটি কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। এরপরে পেজ সূচিপত্র, এই লেখাটি ঠিক রয়েছে। এই লেখাগুলো এক কথায় আমি যতটুকু কাস্টমাইজ করেছি ততটুকু ঠিক রয়েছে। পোস্টে আমরা দেখলাম যে এইগুলোর মধ্যে বাটন সেট করা রয়েছে এবং প্রত্যেকটির মধ্যে লিংক সেট করা রয়েছে। কেমন লিংক আমরা এই সূচিপত্রের মধ্যে সেট করি? এখানে অনেকগুলো সূচিপত্র রয়েছে, এর মধ্যে ধরুন আমি ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় এই লিংকে ক্লিক করলাম এই সূচিপত্রে, তাহলে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় সেখানে কিন্তু চলে এসেছে। এরপর যদি
সবচেয়ে নিচে যে অপশনটি আমরা পেয়েছি যে শেষ কথা ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করব এটার, এখানে ক্লিক করি। একবারে শেষ কথায় চলে এসেছে। এভাবে লিঙ্কগুলো যুক্ত করতে হয়, যা আমরা আমাদের কোর্সের মধ্যে এই সূচিপত্রে কিভাবে লিঙ্ক সেট করবেন তা শেখাবো। পোস্টের প্রথমে যে বাটন সেট করা রয়েছে, এই বাটন ডিজাইনটা আমরা কিভাবে করব, এই সূচিপত্রের যে প্যারাগ্রাফ ডিজাইন রয়েছে এই পাশ এবং এই পাশ দিয়ে যে একটি বর্ডার রয়েছে এটা কিভাবে করব, আর উপরন সেকশনে প্যারাগ্রাফ বা হাইলাইটার কিভাবে দেব, এই সকল প্রসেসিং গুলো থাকছে আমাদের ড্যাশবোর্ডের পেন্সিল আইকনে ক্লিক করবেন। HTML ভিউ কোডিং এর কাজ এগুলো, যা সহজ ও সুন্দরভাবে আমাদের ক্লাসের মধ্যে আপনাদের শেখাবো। এখান থেকে ফরম্যাট HTML এ ক্লিক করলাম, তাহলে এগুলো প্যারা প্যারা হয়ে গেল। এখান থেকে আমাদের এই HTML দিয়ে কোডিং এর মাধ্যমে আমরা দেব হেডিং ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, লিঙ্ক ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে আপনাদের লেখাকেও আপনারা আমার এই পোস্টের মতো দিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা আমার এই ব্লগার ওয়েবসাইটের অথর অ্যাক্সেস কিভাবে পাবেন। এই ব্লগার ওয়েবসাইটটি যেহেতু আমাদের অফিসিয়াল একটি ওয়েবসাইট এবং একটু আগে আপনাদের বললাম যে একটি ওয়েবসাইট সেটআপ দিতে কত টাকা খরচ হয় এবং এই ওয়েবসাইটটি প্রত্যেক বছর রিনিউ করার জন্য টাকা খরচ করতে হয়। বিধায় আমাদের এই ওয়েবসাইটের অথর অ্যাক্সেস নিতে আপনাদের কিছু টাকা পয়সা খরচ করতে হবে। এখন প্রশ্ন হলো, আমি যেহেতু বলেছি যে এটা আমাদের ফ্রি কোর্স, কোনো টাকা লাগবে না, কিন্তু এখন টাকার কথা কেন বলছি? আপনি আমাদের ফ্রি কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন, 24টি চ্যাপ্টারের কোনো সমস্যা নেই, আপনি ফ্রিতেই তা দেখতে পাবেন। কিন্তু যখন আমাদের মাধ্যমে কিছু নেবেন, যেমন প্রথম অবস্থায় একজন শিক্ষার্থী ফেসবুক পেজ সেটআপ দেওয়ার জন্য লোগো এবং ব্যানার প্রয়োজন, ইউটিউব চ্যানেল সেটআপ দেওয়ার জন্য ব্যানার এবং লোগো প্রয়োজন, এগুলো যখন আমাদের মাধ্যমে আপনি বানিয়ে নেবেন তখন আমরা আমাদের টিমের প্রফেশনাল ফ্রিল্যান্সারদের দিয়ে এই ব্যানার এবং লোগো বানিয়ে নেব। আর এর জন্য অবশ্যই আমার তাকে টাকা দেওয়া লাগবে, কারণ একজন ফ্রিল্যান্সার যখন 2 থেকে 3 ঘন্টা একটি কাজের পেছনে ব্যয় করবে তখন অবশ্যই সে ফ্রিতে কাজটি করে দেবে না, এই জন্যই তাকে টাকা দিতে হবে। তাই প্রথমে আমরা আমাদের ক্লাস আর্টিকেল রাইটিং চ্যাপ্টার দিয়ে শুরু করেছি। যেহেতু আমি এই প্রতিষ্ঠানের অ্যাডমিন, তাই এই ব্লগার ওয়েবসাইটের অথর অ্যাক্সেস নেওয়ার জন্য পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং একবার যদি আপনি এই ব্লগার ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নেন তাহলে যতদিন আপনি ইচ্ছে শিখতে পারবেন। সেটা যদি 1 সপ্তাহ হয় তবুও, যদি 15 থেকে 20 দিন হয় তবুও এই পেজের অ্যাক্সেস আপনার কাছে থাকবে এবং আপনি আর্টিকেল রাইটিং প্রপারলি যতদিন শেখা না হবে এই অ্যাক্সেসটি আমাদের বলে রাখতে পারবেন। তবে অবশ্যই এর নির্দিষ্ট একটি সময় আমি ফিক্সড করে দেব। যদি এর থেকে বেশি সময় লাগে আমাদেরকে জানাবেন, আমরা এর সময় আরো বাড়িয়ে দেব। এতে আপনি আমাদের ওয়েবসাইটে প্র্যাকটিসের সুযোগ পাবেন। এখানে আপনি আমাদের লাইভ ওয়েবসাইটে প্র্যাকটিসের সুযোগ পাবেন। এতে আমি আপনাদের নিজে হাতে ধরিয়ে ধরিয়ে শেখাবো। আপনারা কোথায় ভুল করছেন, লিখতে পারছেন কিনা, কে কতটুকু লিখেছেন, কত ঘন্টা প্র্যাকটিস করছেন, সে সমস্ত বিষয়। এভাবে প্র্যাকটিস করার ফলে আপনি কয়েকদিনের মধ্যেই একজন দক্ষ আর্টিকেল রাইটার হয়ে যাবেন। এরপরেই আপনাকে আমাদের টিমে জব অফার দেওয়া হবে। আমি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য আরেকটি অপশন এখানে রেখেছি, তা হলো গুগল ডক্স ব্যবহার করে আর্টিকেল লেখা যাবে কিনা, এর সুবিধা অসুবিধা সম্পর্কে। তাহলে আমরা এখন গুগলে এসে গুগল ডক্স লিখে সার্চ করলাম, আপনারাও সেম ভাবে সার্চ করে দেখবেন। এরপরে প্রথমেই যে ওয়েবসাইটটি এসেছে গুগল ডক্স, এই লিঙ্কে ক্লিক করব। এরপরে এমন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। এখানেও কিন্তু লেখার একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমরা লেখাকে বোল্ড করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, লেখার টেক্সট কালার দিতে পারবো, ইনসার্ট লিঙ্ক সেট করতে পারবো, ইমেজ বসাতে পারবো, জাস্টিফাই করতে পারবো লেখাকে। অসুবিধা হলো এখানে আমরা লেখাকে এসইও করতে পারবো না। এখানে কোনো HTML যা আপনাদের দেখালাম সেই অপশনটি এখানে নেই। বিধায় আমরা যদিও গুগল ডক্সে লেখার চেষ্টা করি তাহলে HTML পাবো না, আপনাদের কোডিং এর কাজগুলো করা হবে না। আরো একটি সমস্যা হলো, আপনারা যদি গুগল ডক্সে লিখেন তাহলে আমি আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবো না, কারণ
আপনারা কি লিখছেন না লিখছেন, কিভাবে প্র্যাকটিস করছেন এটা তো আমি দেখতে পাবো না। এছাড়াও এই পাশে যে ক্যাটাগরি বা লেভেলস অপশনগুলো থাকে এখানে কিন্তু তা নেই। যখন আপনারা আমাদের ব্লগার ওয়েবসাইটে লিখবেন তখন দেখায় এখানে এই ধরনের লেভেলস অপশন বা ক্যাটাগরি অপশন পেয়ে যাবেন। এরপরে পারমালিঙ্ক এটা অবশ্যই দিতে হয়। আবার পোস্ট বা আর্টিকেল লেখার পর যে প্রিভিউ করে দেখতে হয় যে হলো কিনা, এই অপশনও কিন্তু আপনি গুগল ডক্সে পাবেন না। প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং আর্টিকেল রাইটার হতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি আমাদের অল্প কিছু টাকা প্রদানের মাধ্যমে এই ব্লগার অ্যাক্সেস নেন। যদি আপনি প্রফেশনালি লিখতে পারেন এবং একজন দক্ষ আর্টিকেল রাইটার হন, তবেই আপনি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন মার্কেট প্লেস এর মধ্যে থেকে আপনাদের যেটি আমি দেখিয়েছি ফাইবার, এখানে সহ আমাদের টিমে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। শুধু ভিডিও দেখে শিখলেই আপনারা পারবেন না, মনে হবে ইজি, কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমেই আপনার এই কাজটি ক্লিয়ার হবে। তাই অথর অ্যাক্সেস নেওয়ার জন্য পার্সোনালি আপনি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ভিডিওটি দেখার পর, এবং অবশ্যই আমাদের জানাবেন। সঠিকভাবে প্র্যাকটিস করার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই একজন দক্ষ রাইটার হয়ে উঠবেন। আমাদের HTML এর কোডিংটা আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি না। বাদবাকি আমরা প্যারাগ্রাফ এখানে ক্লিক করে লেখাকে বিভিন্ন সাইজের করতে পারি। যেমন এটা আমি সিলেক্ট করার পর আপনারাও এভাবেই করবেন প্র্যাকটিসের সময়। হেডিং না দিয়ে মেজর হেডিং লেখা একটু বড় হয়েছে। এরপরে এই লেখাকে আমাদের আরো পুরো সেকশনটি আমরা সিলেক্ট করলাম, লেখাকে ইটালিক করলাম। খেয়াল করুন এই লেখাটি একটু বাঁকা হয়েছে, এটা হলো ইতালিক পদ্ধতি। এরপরে আন্ডারলাইন করা যায় লেখাকে, আন্ডারলাইন করলে এই লেখার নিচে একটি বর্ডার হয়। এরপরে লেখাকে যদি আমরা কোনো কালার করতে চাই তাহলে এখানে ক্লিক করব, কালার, টেক্সট কালার, তাহলে যে কালারটি সিলেক্ট করলাম লেখাটিও সেই কালার হয়ে গেল। এরপরে লেখার মধ্যে লিঙ্ক সেট করার জন্য লেখাকে সিলেক্ট করে ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করে এখানে লিঙ্ক দিতে হয়। দেখানোর জন্য আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখছি অ্যাপ্লাই। তাহলে লেখার যে কালারটি চেঞ্জ হলো, এর মানে এই লেখার লিঙ্ক যুক্ত রয়েছে। এখানে ইনসার্ট ইমেজ আমি দেখালাম, এখানে ইমেজ নিয়ে আসতে হয়। ভিডিও, যদি আমরা এই আর্টিকেলের মধ্যে কোনো ভিডিও রাখতে চাই, ইনসার্ট ভিডিও, এবং এই ভিডিওটি আর্টিকেলে সেট করতে পারবো। এরপরে ইমেজ রয়েছে, ইনসার্ট স্পিকাল ক্যারেক্টার্স। এরপরে লেখার মধ্যে যদি কোনো ইমোজি ব্যবহার করতে হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার্স। এরপর আমরা ইমোজি গুলো দেখতে পাবো। এখান থেকে যে ইমোজি আমাদের প্রয়োজন সেটা সিলেক্ট করলে এই যে এখানে ইমোজি বসে গেল। আপনারা এই ব্লগার ওয়েবসাইট নেওয়ার মাধ্যমে লেখাকে সমস্তভাবে কাস্টমাইজ করতে পারবেন। মোর অপশন রয়েছে, এখানে একটি লেখাকে, এই লেখাটি আমি সিলেক্ট করলাম। এরপরে লেফট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন এটা সিলেক্ট করলে লেখা ওখানেই থাকলো। এরপরে রয়েছে কাউন্টার অ্যালাইন, এটা দিলে মাঝ বরাবর লেখা হয়ে গেল। এখানে আবার ক্লিক করলাম, রাইট অ্যালাইন, এটা ডান পাশে চলে আসলো। এইভাবে লেখাকে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। এরপরে লেখাকে বুলেট লিস্টিং করা অথবা নাম্বারিং করা, এছাড়া লেখাকে কাস্টমাইজ করা বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আমরা ধাপে ধাপে এই আর্টিকেল রাইটিং চ্যাপ্টারে শিখবো। আমাদের এই পেজের অ্যাক্সেস নিয়ে প্র্যাকটিসের মাধ্যমে একজন দক্ষ আর্টিকেল রাইটার হয়ে উঠবেন। আপনারা যেন শিখতে পারেন এবং ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারেন, এই কথা চিন্তা করেই আমার নিজস্ব ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে আপনাদের শেখানোর ডিসিশন নেওয়া হয়েছে। তাই দয়া করে এই সুযোগটি কেউ মিস করবেন না। আপনি শিখুন এবং নিজেকে দক্ষ করে তুলুন। নিজের স্কিল তৈরির মাধ্যমে রয়েছে আসল সফলতা। একজন স্টুডেন্টের জন্য ফ্রিল্যান্সিং শেখা খুবই ইম্পর্টেন্ট, কারণ সেখানে সে কয়েক ঘন্টা কাজের মাধ্যমে একটি ভালো টাকা আয় করতে পারবে। এতে তার পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকেও দেখাশোনা করতে পারবে। তাই আমি বলবো, আপনি যদি ফ্রিল্যান্সিং শেখার পরিকল্পনা করে থাকেন তাহলে হাল ছেড়ে দেবেন না। চেষ্টা ও পরিশ্রমের পরেই সফলতা। আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।